আসসালামু আলাইকুম। সম্পর্ক এগিয়ে নিতে আসলেন, যেতে যেতেই নিষেধাজ্ঞা। ওবায়দুল কাদের। দর্শক বুঝতে পারছেন এই বক্তব্যটি ডোনাল্ড লুয়ের দিকে লক্ষ্য করেই তিনি এই কথাটি বলেছেন। নিঃসন্দেহে জেনারেল আজিজের উপর যে নিষেধাজ্ঞা সেটি ব্যক্তি আজিজ না, এটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান সেনাবাহিনী, সেই প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ, সেই প্রতিষ্ঠান সরকার। সুতরাং আজিজের উপর নিষেধাজ্ঞা মানে শুধু ব্যক্তি আজিজকে না, এটা ক্ষমতাসীন দলকে আহত করেছে, তাদেরকে বিব্রত করেছে। এবং সম্পর্ক উন্নয়নের কথা তিনি বলেছিলেন ওবায়দুল কাদের, যে ডোনাল্ড লু আসছেন সম্পর্ক এগিয়ে নিতে, নির্বাচন, মানবাধিকার, নিষেধাজ্ঞা এসব বিষয় না। অর্থাৎ বিএনপির স্বপ্ন পূরণ করতে ডোনাল্ড লু আসছেন না, এটা খুব জোর দিয়ে তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন। এখন এই নিষেধাজ্ঞার ফলে নিঃসন্দেহে ওবায়দুল কাদেরের জন্য একটা বড় ধরনের ধাক্কা। তিনি বলছেন, দেখলাম ডোনাল্ড লু আসলেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করলেন, সেখানে তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এই কথা বলছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকার সফর নিয়ে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। বলছেন যে ডোনাল্ড লু এলেন সম্পর্ক এগিয়ে নিতে, সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসেছে। আগে 7 জনের উপর, এখন আবার 1 জন। তিনি বলেন, আমি এই কথাই বলতে চাই, যারা গাজা গণহত্যাকে এবং যারা গণহত্যা ঘটাচ্ছে তাদের এই নিষ্ঠুর ও বর্বরোচিত ভূমিকাকে গণহত্যা বলতে চায় না। তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তিনি আরো বলছেন যে 35,500 মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে অবিরাম হত্যা করছে গাজায়, ঘোষণা দিয়ে গণহত্যা করছে। হলোকাস্টের সময় 60 লাখ ইহুদিকে হত্যার কথা ইতিহাসে আছে। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছে তা হিটলারের চেয়েও ভয়াবহ। যুক্তরাষ্ট্রের শিক্ষক শিক্ষার্থীদের প্রসঙ্গেও তিনি বলছেন যে যারা প্রোটেস্টরদের এভাবে, অর্থাৎ প্রতিবাদকারীদের যারা হামলা করে, তাদের গণতন্ত্র মানবাধিকার পদদলিত হয়েছে। যারা গণহত্যাকে অস্বীকার করে, যারা আমাদের কাকে নিষেধাজ্ঞা ভিসা নীতি দিল সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তিনি বলছেন সেনাবাহিনী নিজেদের নিয়মে চলে, উল্লেখ করে তিনি বলছেন দেশের সশস্ত্র বাহিনী কিন্তু তাদের আলাদা নিয়ম কানুন আছে, সেখানে যদি কেউ অপরাধ করে থাকে সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর কন্যা না। যাক, বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড লুর এই ভূমিকাটা বা মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি যদিও এটি ডোনাল্ড লুর সাথে এটি সম্পর্ক না, তারপরও ডোনাল্ড লু যেহেতু সরকারের একটি অংশ, সুতরাং এটি মনে করার কোনো কারণ নেই যে এই ধরনের নিষেধাজ্ঞার বিষয়টি ডোনাল্ড লু জানতেন না। সম্ভবত ডোনাল্ড লু এসে পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, যেটা পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, যে তারা আমাদেরকে অবহিত করেছে, বাংলাদেশ মিশনকে অবহিত করেছে এবং বলেছে যে বাংলাদেশের যে দুর্নীতি, বাংলাদেশের যে গণতন্ত্রের অবনমন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাকে শক্তিশালী করার জন্য, অর্থাৎ বাংলাদেশকে সাপোর্ট করার জন্যই তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু জেনারেল আজিজ 2014-2018 নির্বাচনের সময় এক সময় বিজেপির দায়িত্ব, আর এক সময় তিনি সেনাবাহিনী প্রধানের দায়িত্ব ছিলেন এবং দুটি নির্বাচনই বিতর্কিত ছিল। সুতরাং এই জেনারেল আজিজকে অস্বীকার করা সেটা সম্ভব না। এবং জেনারেল আজিজের তার ভাইদের যেভাবে রাষ্ট্র একের পর এক মার্জনা করেছে, অপরাধ ক্ষমা করেছে, যেভাবে তারা দেশ ত্যাগ করেছে, পাসপোর্ট, তারপরে আইডি কার্ড পরিবর্তন করেছে, সব কিছুতেই বোঝা যায় যে জেনারেল আজিজকে সাপোর্ট করার জন্য এটি করা হয়েছে। সুতরাং জেনারেল আজিজের বিষয়টি একেবারে অস্বীকার করা, সেটা যেমন বেনজিরের ক্ষেত্রে সম্ভব না, সাবেক আইজিপি, তেমনি আজিজের ক্ষেত্রেও সম্ভব না। আর সেই কারণেই ওবায়দুল কাদের সমালোচনা করছেন ডোনাল্ড লুয়ের, যে যিনি সম্পর্ক এগিয়ে নিতে আসলেন, তিনি যেতে না যেতেই, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই এই নিষেধাজ্ঞার বিষয়টি এসছে। সুতরাং এটা এক ধরনের বিনা মেঘে বজ্রপাতের মতোই মনে হচ্ছে ক্ষমতাসীনদের কাছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।